মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ৩ দিনে মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে, যার ফলে বিপাকে পড়েছেন বাংলাদেশ থেকে আকাশপথের বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। তবে সকাল থেকে মধ্যপ্রাচ্যগামী কয়েকটি ফ্লাইট চালু হওয়ায় সংকট কিছুটা কেটেছে। এদিকে সরকার থেকে সহযোগিতার ঘোষণা আসলেও অনেকেই তা পাননি বলে অভিযোগ করেছেন তারা। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে আকাশপথের স্থবিরতা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের বড় প্রভাব পড়েছে বাংলাদেশেও। শনিবার থেকে সোমবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে শনিবার ২৩টি, রবিবার ৪০টি এবং সোমবার ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়। আর এতে চরম ভোগান্তিতে পড়েন আকাশপথের যাত্রীরা। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা অনেকেই ফিরছেন নিজ বাড়িতে, অনেকে আশ্রয় নেন বিভিন্ন হোটেলে কিংবা আত্মীয় স্বজনের বাসায়। সন্ধ্যা ৫:১০ ফ্লাইট ছিল আমার, তো আমি এখন এসে জানতে পারলাম আমার ফ্লাইট নাকি বাতিল হয়ে গেল। শুনলাম নাকি ফ্লাইট বাতিল হয়েছে, এখন হলো ফ্লাইটটা বন্ধ হয়ে গেছে, এখন বাসায় ফিরে যেতে হবে। তবে সোমবার সকাল থেকে বিদেশগামী কয়েকটি ফ্লাইট চালু হয়েছে, যার ফলে সংকট কিছুটা কেটেছে বলে জানান যাত্রীরা। এরকম হয়েছিল, আমি পরে সৌদি আরবে কথা বলছিলাম, বলছে যে প্রবলেম নাই, ওইটা বলছিল। তারপর আজকে রাত্রে শিওর হয়ে আসছি। তো ইনশাল্লাহ আমাদেরটা এখনো কনফার্ম আছে, আমাদের 4:55-তে ঢাকা থেকে মদিনা। এদিকে ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সোমবার আরও 5টি ফ্লাইট সহ মোট 25টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে চালু রয়েছে জেদ্দা, রিয়াদ ও মক্কা এই 3 জায়গার ফ্লাইট। ওরা বলতেছে যুদ্ধের কারণে এখন স্থগিত আছে, এটা কখন যাবে না যাবে, কয় তারিখ যাবে, এরা এখন কোনো সিদ্ধান্ত দিচ্ছে না আমাদেরকে। উদ্বিগ্ন হয়ে আছি, ওদেরকে কখন পাবো আমরা, মানে একটা টেনশন কাজ করে। এক ফ্লাইট একবার ক্যান্সেল হয়েছে, আবার গেছে, আবার ক্যান্সেল হয়েছে, এখন বিভিন্ন আছে দেশের অবস্থা, একটা আতঙ্কের মধ্যে আছে আমরা সবাই। চলমান এই যুদ্ধ পরিস্থিতি শিগগিরই সমাধানের প্রত্যাশায়